নিয়ে বসে সুপ্রভাত আমার বন্ধুগণ, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো। ওই দেখো রৌদ্র চলে এসেছে। আমি এখন ঘরে বিছানার উপর জানালার ধারে বসে আছি, এই জন্য রৌদ্রটা পড়েছে চোখে। তারপর দেখে তো কেমন আছো তোমরা সবাই? আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের ব্লগটা কিন্তু খুবই ছোট, বলতে গেলে কি ব্লগ করার আমার ইচ্ছেই ছিল না, কারণ তোমরা কোনো রেসপন্সই করো না, ভালো লাগে কি খারাপ লাগে। তো তোমরা আজকে কমেন্টে জানিয়ে তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে। যদি ভালো না লাগে আমি একদম ব্লগ করে ছেড়ে দেবো, কারণ লাইক না আসলে আমি কিন্তু মানে এনার্জি পাই না ব্লগ করার। আর আজকে ভিডিও শ্যুট করার ইচ্ছা ছিল না। আসলে আমার এই ঠান্ডার দিনে ভিডিও এডিট করতে আমার বেশ ভালো লাগে, মানে এই যে বসে বসে করে, কিন্তু ভিডিও যে শ্যুট করব সেটাই একদম ভালো লাগে না। তবে যদি ভিডিও শ্যুট না করে কি এডিট করব, তাই না? তো তার জন্য কিন্তু আজকে খুবই অল্প অল্প ভিডিও করেছি, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চল ভিডিওটা কন্টিনিউ করছি। মেয়েদের বেশিরভাগ সময়টা কেটে যায় রান্নাঘরে, তাই জন্য ব্লগটা রান্নাঘর থেকে শুরু করলাম। তো আজকে বানাবো আমি সকালবেলা পালং শাকের ফুলকো ফুলকো লুচি। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে বানালাম। অলরেডি সবাই জানো, তবে আজকে না আমি প্রথমবার বানাচ্ছি। প্রথমে পালং শাকটাকে ভালো করে ধুয়ে কিন্তু গরম জলে 2 মিনিটের মতো সেদ্ধ করে নিতে লাগবে। আর সেটা ঠান্ডা হওয়ার পর মিক্সি গ্রাইন্ডে ভালো করে পেস্ট করে নিতে লাগবে। চাইলে তোমরা পাটাতেও করতে পারো, তবে এটাতে করলে ভালো হয়। তারপর যতটুকু বানাবে সেই অনুযায়ী কিন্তু আটা বা ময়দা নিয়ে সেখানে সামান্য একটু লবণ আর সাদা তেল নিয়ে, আর যেটা পেস্ট করেছো মানে পালং শাকটা, সেটা দিয়ে কিন্তু ভালো করে মাখতে লাগবে। মানে একটা ডো বানিয়ে নিতে লাগবে, লুচি যেভাবে বানাই আর কি। তবে ময়দা নিলে কিন্তু খুবই ভালো হয় আটার থেকে। যেহেতু আমার কাছে ময়দা ছিল না, তাই জন্য কিন্তু আমি আটা দিয়েই বানাবো। ভালো করে কিন্তু ডোটা বানিয়ে 2 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। আর এখন দেখো ছোট ছোট লুচির মতো গোল শেপ দিচ্ছি। আজকে সকালে জল খাবারে এটাই বানাবো। তোমরা কে কে ট্রাই করছো অবশ্যই কিন্তু বলো। তবে ভালোই লাগে দেখতে, কি সুন্দর সবুজ সবুজ একটা ব্যাপার। আবার সাধারণ লুচির থেকে খুব যে মানে টেস্টি সেটাও কিন্তু না। তো বাটিতে এখানে একটু সাদা তেল নিয়ে নিয়েছি, কারণ তেল দিয়ে বেললে না খুবই ভালো হয়। আর এখানে রুটিতে যেমন আমরা আটা দিয়ে বেলি, তো আটাটা না নেওয়াই ভালো। আর সাদা তেল দিয়ে সবটা করলে কিন্তু বেশি ভালো হয়। যেহেতু আমি অল্প কয়েকটা বানাবো, তাই জন্য কিন্তু অল্প করে তেল দিয়েছি। আর বেশি করে তেল দিলে কিন্তু আরও আর কি ভালো হবে। তো দেখো লুচিগুলো কিন্তু বেশ ফুলেওছে। আমার বরমশাই যেহেতু সকালের দিকে বাড়িতে থাকে না, এই জন্য বেশ সকালের খাবার আর কি খুব একটা সেভাবে করা হয় না, কারণ শাশুড়ি মা তো মুড়ি খায়। আমি কখনো রুটি মুড়ি ভাত এসব আর কি খাই। আমারও না সকালে খাবারের কোনো ঠিক নেই, তবে আজকে মনে হলো একটু পালং শাকের লুচি করি। তো আমি একটা ভেজে খেয়ে নিয়েছিলাম, তারপর বর্মশাই যখন এসেছিলো তখন দিয়েছি। এই দেখো ওর থালাটা কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এখানে করেছি একটু ফুলকপি আলুর তরকারি। তো চলো সকালের পাঠ তো শেষ, এখন দুপুরবেলা চলে এসলাম আবারও রান্নাঘরে। তোমাদের তো ভিডিও শুরুতেই বলেছি আজকে খুব একটা ভিডিও করিনি, খুবই অল্প অল্প আর কি করেছি। তো আজকে রান্না হবে মাছ। বরমশাই বাজার থেকে মাছ নিয়ে এসেছে। এখানে দেখো ফুলকপি দিয়ে মাছের ঝোল করব, তাই ফুলকপি আর আলুগুলো ভালো করে সেদ্ধ করে, কিন্তু সেদ্ধ ঠিক না, একটু গরম জলে ভাপিয়ে নিয়ে ভাজিয়ে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ লঙ্কা সব কিন্তু কেটে রেখে দিয়েছি। আর যে কি সবজি বানাবো এখনও বুঝতে পারিনি। যাই হোক, আর বাকিটা কিন্তু পরে আমার বরমশাই আইডিয়া দিয়েছিল। তো এখানে মাছ ভাজা আর মাছের তেল ছিল, মাছের তেল আলু বেগুন দিয়ে একটু সবজি বানিয়েছি। আর এই যে ফুলকপি দিয়ে মাছের ঝোল, এই ছিল আজকে আমার সিম্পল রান্না। তবে প্রত্যেক দিন কিন্তু এভাবে সাজিয়ে গুছিয়ে তোলা হয় না, তবে যখন যেদিন আর কি আমি ফটো তুলি সেদিন এভাবে সাজিয়ে গুছিয়ে আমার বরমশাইকে খেতে দিই, ও ভীষণ পছন্দ করে। তো যাই হোক, এখন সন্ধ্যে বাজে 5:30, আর আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর আজকে যাব একটু আমার বড় ননদের বাড়ি, কারণ দিদি আর জামাইবাবু চলে গেছে কলকাতা। তো দিদির মেয়ে মানে ভাগ্নি এখন তার বাড়ি সংসার দোকান সব সামলাচ্ছে। তো ভাগ্নির সাথে একটু দেখা করতে যাচ্ছি। আর আমি আর শাশুড়ি মা যাবো, আর ও ওদিক থেকে কাজ দিয়ে ফেরার পথে পরে যাবে। তো চলো যাওয়া যাক। দুজনেই রওনা দিয়ে দিলাম। আর আমাদের বাড়ি থেকে দিদিদের বাড়ি কিন্তু 10 টাকার ভাড়া। আর এখানে দেখো ভাগ্নির পছন্দের গরম গরম সিঙ্গারা আর কুরকুরে নিয়ে নিয়েছি।
2-3 দিন হলো দিদি জামাইবাবু কলকাতা গিয়েছে, যাবো যাবো করতে করতে আর যাওয়াই হয় না। আমাদেরও অসুবিধা, তাই ভাবলাম না আজকে যেতেই লাগবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু চলেই আসলাম, আর এখানে কিন্তু দোকানে বসে আছে ভাগ্নি, আর এদিকে দেখো মা কি করছে। হঠাৎ করে গিয়ে ভাগ্নিকে ভয় দেখিয়েছে, তো ও একটু মানে বেশি না, একটু কিন্তু ভয় পেয়েছে অলরেডি, কারণ ও মাথা নিচু করে মোবাইল দেখতেছিল। আর আমরাও তো এবারে যেতে যেতে কিন্তু প্রায় 6টা 6:30 বেজে গিয়েছে। এসে আমরাও সিঙ্গারা খেয়ে এখন কিন্তু শাশুড়ি বৌমা মিলে এখানে দিদি নাম্বার 1 দেখছে ঘরে বসে, আর ও দোকানে, কারণ দোকান 8:30-8টার দিকে কিন্তু বন্ধ করবে, তখনই ও আসবে আর তখনই গল্প করতে পারবো। আর এদিক মধ্যে কিন্তু জামাইবাবু করেছে ভিডিও কল। বাড়ির মালিকই বাড়িতে নেই আর আমরা তাদের ঘরে বসে আড্ডা দিচ্ছি, এরকম একটা ব্যাপার। তো দিদি জামাইবাবু গিয়েছে কলকাতা, আর আজকে গিয়েছে একটু নবদ্বীপ ঘুরতে, তাই জন্য কিন্তু দেখো দুজনে কি সুন্দর তিলক করেছে, কি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? আসলে কলকাতায় থাকে আমার ভাগনা, ও ওখানে পড়াশোনার জন্য আছে, তো সেখানেই ওকেও দেখতে গিয়েছে আর একটু ঘুরতেও গিয়েছে। তো আজকে নাকি নবদ্বীপ গিয়েছে, কালকে মায়াপুর যাবে, তো দারুণ আর কি সময় কাটছে। তার মেয়ে জামাই তার সংসার তার দোকান সামলাচ্ছে, তো খুব সুন্দর একটা ব্যাপার। কারণ জীবনে কিন্তু ঘোরাটাও প্রয়োজন, কারণ এগুলো শেষ বয়সে স্মৃতি হিসাবে থেকে যাবে। তবে দিদি জামাইবাবু কিন্তু মানে অনেক বছর পর এত দূরে, আর মানে অনেক কয়েকদিনের জন্য ঘুরতে গেছে মনে হয়, ফার্স্ট টাইম যেটা আর কি শুনলাম। আর এইদিকে দেখো ভাগনা ওখানে কিন্তু শুয়ে আছে ক্লান্ত হয়ে, যেহেতু ওরা এখনই নাকি রুমে আসলো। অনেকক্ষণ কিন্তু ফোনে কথা বললাম, আর এই যে এদিকে দেখো এখন মাকে ফোনটা দিয়ে দিয়েছি, মা কথা বলতেছে, মানে মা মেয়ে ওরা দুজন কথা বলতেছে, আর মা শুয়ে আছে যেহেতু সন্ধ্যাবেলা আর কি শুয়ে পড়ার অভ্যাস। তো যাই হোক, তারপর কিন্তু চলে আসলো এই বাড়ির জামাই। তো এখানে ভাগ্নি গরম গরম চা করে নিয়ে এসেছে, আর ঠান্ডার দিন কিন্তু এই লাল চাটাই একদম বেস্ট। আর আমার বরমাসেও চলে এসেছে, আর এখন ঘড়ি কাটাতে কিন্তু 10টা পার হয়ে গিয়েছে। তো সবাই মিলে এখন চা খাবো। এই দেখো জামাই দিকে বসে আছে, মাও এদিকে বসে আছে, আর এদিকে আমি। তো আসার সময় আর কি আসার পথে জামাই নিয়ে এসেছিল 12 ভাজা, কারণ আমি আনতে বলেছিলাম, আর আমার কিন্তু 12 ভাজাটা খেতে বেশ ভালো লাগে। তো এখানে 12 ভাজা যেহেতু অল্প পরিমাণ, সেটাকেই কিন্তু আরও বেশি করে তোলার জন্য ভাগ্নি এখানে 12 ভাজাটাকে 13 ভাজা বানিয়ে দিয়েছে, কারণ বাড়িতে চানা ছিল, চানা লেস, সেগুলোকে একসঙ্গে করে কিন্তু প্রায় অনেকটাই বানিয়ে নিয়েছে। কিন্তু আমি আর কি কাগজে একটু আলাদা করে নিয়েছি, কারণ আমি শুধু ওই স্পেশাল 12 ভাজাটাই খাবো। আর মুড়ি এদিকে মাখছিল, তবে মুড়িটা আমি খাইনি। তবে খাওয়া দাওয়া অনেক আড্ডা হলো, এখন আমরা আর কি বাড়ি যাব। আজকের ব্লগ এতটুকুই ছিল, কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও। টাটা।